মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক অস্থিরতার কারণ দেখিয়ে দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। অবাক করার বিষয় হল, বিশ্ববাজারে যখন তেলের দাম নিম্নমুখী, ঠিক সেই সময়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জ্বালানি খাতের বিদ্যমান অদক্ষতা এবং উচ্চ হারের কর ভ্যাট এই মূল্যবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে। কিন্তু সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, এই দাম বাড়ার প্রভাব কতটা হবে? কোন কোন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে? আসুন জেনে নিই। বাংলাদেশ মূলত একটি জ্বালানি আমদানি নির্ভর দেশ। তেল একটি কৌশলগত পণ্য হওয়ায় এর দাম সরাসরি পুরো অর্থনীতিকে প্রভাবিত করে। জ্বালানির দাম বাড়ার অর্থ হল সবকিছুর উৎপাদন ও সরবরাহ ব্যয় বেড়ে যাওয়া। এর ফলে পরিবহন থেকে শুরু করে শিল্প কারখানা, এমনকি ঘরে তৈরি পণ্যের খরচও বৃদ্ধি পাবে। অতীতের অভিজ্ঞতা থেকে দেখা যায়, সম্পূরক কোনো নীতি বা পূর্ব পরিকল্পনা ছাড়া এ ধরনের আকস্মিক মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতিকে এমনভাবে উস্কে দেয় যা পরবর্তীতে সহজে নিয়ন্ত্রণে আনা যায় না। জ্বালানি তেলের দাম বাড়ার অভিঘাত দেশের প্রতিটি স্তরেই আঘাত হানবে, তবে নির্দিষ্ট কিছু খাতে এর প্রভাব হবে মারাত্মক। সেচ কার্যক্রম ও সার উৎপাদন বা পরিবহন খরচ বাড়ায় কৃষি উৎপাদন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে। বৈশ্বিক খাদ্য সংকটের পূর্বাভাসের এই সময়ে কৃষিতে নেতিবাচক প্রভাব অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাস, ট্রাকসহ সকল ধরনের যানবাহনের ভাড়া বাড়বে, যার প্রভাব পড়বে পণ্য পরিবহনেও। কারখানার উৎপাদন খরচ বাড়ায় বাজারে সব ধরনের পণ্যের দাম বৃদ্ধি পাবে। দৈনন্দিন পরিচালন ব্যয় বেড়ে যাবে সব জায়গায়। এই মূল্যবৃদ্ধির সবচেয়ে বড় শিকার হবেন দেশের নিম্ন আয়ের মানুষ এবং মধ্যবিত্ত শ্রেণী। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ও জীবনযাত্রার ব্যয় হু হু করে বাড়বে। একদিকে মূল্যস্ফীতির তীব্র চাপ, অন্যদিকে পরিবহন ও অন্যান্য সেবার দাম বাড়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠবে। কিন্তু এই নাজুক জনগোষ্ঠীর জন্য সরকারের কোনো স্পষ্ট সুরক্ষামূলক পরিকল্পনা বা বিকল্প পদক্ষেপ এখনও দেখা যাচ্ছে না। সামষ্টিক অর্থনীতির বর্তমান এই সংকটকালে একটি সমন্বিত ও সুরক্ষামূলক নীতি অত্যন্ত জরুরি। আসন্ন বাজেটে অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। সাধারণ মানুষকে এই মূল্যস্ফীতির হাত থেকে বাঁচাতে হলে কর ভ্যাট কমানো, শুল্কের যৌক্তিক সমন্বয় এবং কৃষিতে বিশেষ মনোযোগ দেওয়ার কোনো বিকল্প নেই।